গ্রামের একটা ছোট্ট এরিয়াতে কামার ধনপতি মাল চাকর রবির সাথে থাকতো। আর ওখানে লোহার কারিগরের কাজ করত। রবি ধনপতি মালকে যে কোনো কাজে জানতো না, এই জন্য ধনপতি মাল নিজের সাথে কাজে বসাতো। দুজন মিলে দিন রাত কাজ করত। আর গ্রামের লোকেদের জন্য লোহার বাসন, বালতি আর অনেকগুলো জিনিসপত্র বানিয়ে ওদেরকে দিত। যেমন তেমন করে ওদের সংসার চলছিল। খুব জোরে তুফান আসছিল। তখন ধনপতি মালের চোখ পড়ল আকাশের দিকে। দেখলো যে আকাশ থেকে অনেক দ্রুত গতিতে মাটির দিকে একটা আলো আসছে। ধনপতি মাল আর রবি নিজের বাড়ি থেকে পালিয়ে একটু দূরে গিয়েছিল। তখনই একটা ক্ষেতে বড় সারের একটা টুকরো পড়ে যায়। যেই মাত্র তুফান থেমে যায়, দুজনে আশেপাশে গিয়ে দেখে গর্তের ভেতর থেকে তো খুব জোরে আলো ছটা আসছে। তুমি দেখতে পাচ্ছ? আমি কেন যাবো? তোমারই বুঝি শুধু প্রাণের ভয় রয়েছে। আমি নিজে গেলে মরে যাবো। এমনিতে আমার ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে বাবা, তাহলে তো আমাকে নামতে হবে। ধনপতি মাল যে গর্তের ভেতরে গিয়ে দেখেন, ভেতরে গর্তের মধ্যে চাঁদের ছোট্ট ছোট্ট টুকরো ছিল। ওই টুকরোগুলোর মধ্যে এত আলো ছিল যে রাত্রিবেলাতেও বিনা লাইটে দূর দূর পর্যন্ত আলো ছড়িয়ে পড়েছিল। যেই মাত্র ধনপতি মাল গর্ত থেকে উপরে এলেন, ওনার হাতে চাঁদের টুকরো আর তার আলো দেখে রবি ওখান থেকে ভয়ের চোটে পালিয়ে যায়। রবি দাঁড়িয়ে পড়ে আর ওর কাছে চলে যায়। আমি বলি কি এটা মহাপুরুষের সাথে গিয়ে দিয়ে দিই। আমি কি করবো? তুই কি পাগল নাকি? আমি এটা দিয়ে কি করবো? তুই শুধু দেখতে থাক। চাঁদের কয়েন, সেটা দিয়ে কার কি উপকার হবে? কিন্তু তুই এই কথাটা কাউকে বলবি না। ধনপতি মাল সেই রাত্রিবেলায় ঘুমোতে পারে না। আর সকাল হতেই চাঁদের টুকরোগুলোকে ঘষে ঘষে 100-এরও বেশি চাঁদের কয়েন বানিয়ে দেয়। এতগুলো কয়েন দিয়ে তুমি কি করবে বলো তো? সারা রাত তুমি ঘুমোওনি, আর এখন তুমি এই চাঁদের টুকরোগুলো দিয়ে কয়েনও বানিয়ে ফেলেছো। এগুলো থেকে এত আলো বেরোচ্ছে যে এই কয়েনের সাহায্যে আমি পুরো দুনিয়াকে নিজের বশে করতে পারি। সমস্ত বাজার আর শহরে এই খবর ছড়িয়ে পড়ে যে ধনপতি মালের কাছে চাঁদের কয়েন আছে। লোকেদের ভিড় তাদের বাড়ির বাইরে লেগে যায়। আর লোকেরা ওকে খুব বিরক্ত করতে শুরু করে। তুমি যদি আমাকে চাঁদের কয়েন দাও, তাহলে আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো। আমি তোমাদের দেবো 1 লক্ষ টাকা। ধনপতি মাল 100 কয়েন থেকে 10টা কয়েন বিক্রি করে সব থেকে ধনী মানুষ হয়ে যায়। আর শহরে অনেক বড় একটা বাড়ি বানায়। রবি এখন ভালো ভালো কাপড় পরে আর তার কাছে ভালো বেতনে কাজ করে। এই না হলে জীবন। যতদিন আমি আমার ছিলাম ততদিন একটা পুরো আমাদের বাড়িতে আসেনি। এখন বাড়িতে কত চাকর সব রয়েছে। কিন্তু মানে একটা জিনিস তুমি ভুলেই গেছো, আমাদের চাটা আগে যেমন ছিল তখন কিন্তু খুব ভালোই ছিল। আর এখন তো আমরা দুবেলা ভালো করে খাবার দাবার খেতে পারি না, তাই না? তুই যখনই কোনো কথা বলিস তখনই আর সমস্ত কথাগুলো বলিস। যা আমার জন্য ফল নিয়ে আয় তো।
ये लोहार कोना कमाल করলেন। ধনপতি মাল ওই চাঁদের কয়েক থেকে অনেকগুলো কয়েক করে ধনী মানুষ হয়ে যায়। কিছু টাকা ও তার চাকরকে দেয় আর খুব মজা করে জীবনযাপন করতে শুরু করে।